হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে হঠাৎ করেই মনে হলো তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। আর একটু মনে হচ্ছে স্কিন কেয়ার করি, অনেকটা বেশি পিম্পল হয়ে গেছে। তাই ভাবছি একটা স্কিন কেয়ার রুটিন তোমাদের সাথে শেয়ার করি। আর আমার অফিস রুটিনটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এন্ড অব্দি ভিডিওটা দেখবে আর স্টে টিউনড। রেসপেক্টটার জন্য আমি প্রথমে একটু আয়ুরের স্যান্ডেলউড পাউডার নিয়ে নেবো এখানে একটা বাটিতে। দাঁড়াও, ব্রাশটাকে নামিয়ে নিই। প্রথমে একটু আয়ুরের স্যান্ডেলউড পাউডার নিয়ে নিচ্ছি। আমি নেকে অ্যাপ্লাই করব না, কারণ একটু আগেই স্নান করলাম। তো যদি তোমরা স্নানের আগে কোনো ফেস প্যাক ইউজ করো, অবশ্যই নেকে অ্যাপ্লাই করে নেবে। আর তারপর আমি এখানে দিচ্ছি এই ডাবরের গুলাবারি রোজ ওয়াটার, এটা একটু দিয়ে দেবো। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আসলে এখন ব্লগ সেরকমভাবে বানানোই হয় না, মানে ঠিক সেরকম সময় হয়ে ওঠে না। এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ফেস প্যাকটা। এই ফেস প্যাকটা একটু ফেসটাকে ড্রাই করে দেয়, তো তোমরা অবশ্যই এটা অ্যাপ্লাই করলে, মানে ড্রাই হয়ে যাওয়ার পর যখন ধুয়ে ফেলবে, তারপর ডেফিনেটলি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে। আর একটা টিপস বলবো, যখন কোনো ফেস প্যাক অ্যাপ্লাই করবে, তো তারপর ফেস প্যাকটাকে ধুয়ে টোনার দিয়ে যদি মানে একটা কটনের মধ্যে একটু টোনার স্প্রে করে ওটা দিয়ে একটু মুছে নেবে। তাহলে যদি কোনো এক্সেস ফেস প্যাক তোমার মুখে লেগেও থাকে, সেটা কিন্তু উঠে যায়। এটা একটা টিপস, আমি নিজের জন্য এটা এই টেকনিকটা ইউজ করি, তো তার জন্য বললাম। কারণ ফেস প্যাক যেহেতু স্কিনটাকে খুব ড্রাই করে দেয়, তার জন্য এক্সট্রা ফেস প্যাক মুখে না রাখাটাই একদম বেটার। পুরোপুরি যদি ফেসটাকে ক্লিন করে দাও, তাহলে ফেসের গ্লোটাও বাড়বে, আর ফেসের যে অয়েল প্রোডাকশানটা থাকে সেটাও খুব ভালোভাবে হবে। আজকে অফিস থেকে অনেক জলদি চলে এসেছিলাম, তাই এই টাইমটা পেয়ে যাচ্ছি। রোজ এত দেরি হয়, তারপর ফিরে আর এই স্কিন কেয়ার করা, নিজের খেয়াল রাখা, সেটারই আর সময় হয় না। দেখো, ফেস প্যাকটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর এটাকে আমি 10 to 15 মিনিটস বা যতক্ষণ ড্রাই হতে সময় নেয়, ধরো 20 মিনিটস, এটাকে আমি ড্রাই হতে সময় দেবো। তারপর ওয়াশ করে আসছি। দেখো, আমি ফেস প্যাকটা তুলে নিয়েছি। এই কি বলে এটাকে, অ্যাডভান্সড স্নেল 96 মিউসিং পাওয়ার এসেন্স, এটা আমি ফেসে অ্যাপ্লাই করে নেব। আর একটু এটা হলো জেল কনসিস্টেন্সি, দেখাই তোমাদেরকে, একটু স্টিকি। এটা রিভিউ হয়তো তোমরা অনেকেই দেখেছো। দেখো, এটা খুবই স্টিকি টাইপের। আমি হাতে একটু এরকম করে দেন আমি ফেসে অ্যাপ্লাই করি। চলো, এই তো দেখলে আমি অ্যাপ্লাই করে নিলাম। এবার কালকে সকাল থেকে আবার ব্লগ শুরু হবে, তো স্টে টিউনড। নেক্সট মর্নিং আমি একটু তাড়াহুড়োতেই ছিলাম, একটু মানে ট্রেন ধরার জন্য। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমি এই অফিসে জাস্ট পৌঁছলাম। এখনও মানে অফিসে এখনও ঢুকিনি, জাস্ট ঢুকবো। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি আজকে কী পরেছি। এই হলো আমার আউটফিট। চলো এবার যাওয়া যাক অফিসে। আমি না পাঞ্চ ইন করতে ভুলে গেছি, দাঁড়াও পাঞ্চ ইন করে নিই, তারপরে ঢুকবো।
না, আগে ঢুকে নিই, তারপর পাঞ্চ ইন করবো। এই অফিসে ঢুকছি আমি, আর সকালের স্টার্টিংটা এরকমভাবেই হয় আমার। কাজ স্টার্ট করলাম, আর কাজ শুরু করার আগে 1 কাপ চা আমার ম্যান্ডেটারি। আজকে অনেকদিন পর কাজের চাপ অনেকটা কম আছে, তো তাই আজ আমার অনেক জলদি ছুটি হয়ে গেছিলো। আমি বাসে ওয়েট করছি, বাসটা ফাইনালি চলতে শুরু করলো, আর আমি ততক্ষণে ভিউ এনজয় করছি। বিধাননগরের না, মানে বিধাননগর যাওয়ার পথে এই রাস্তাটা আমার খুবই প্রিয়। মানে আশেপাশের ভিউয়ের জন্য আমার ভালো লাগে। একটা খালপাড় আছে, আর খালপাড়ের পাশে একটা পার্ক টাইপের আছে, যেটা আমি দেখতে দেখতে হাওয়া খেতে খেতে আমার যেতে খুব ভালো লাগে। আর আজকে সানটাও খুব ভালো লাগছিল দেখতে, তো মনে হলো চলো একটু ক্যাপচার করি। আমাকে জানিও এই ভিউটা তোমাদের কেমন লাগলো, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিয়ে দিও। আর আমি না শর্ট ভিডিও ক্লিপিংস ইনস্টাগ্রামে দিয়ে থাকি, তোমরা সেগুলোও চেক আউট করতে পারো, আমাকে সাপোর্ট করতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না। ফাইনালি আমি আমার স্টপেজে নেমে গেছি, বিধাননগর। মেন রোডটা দিয়ে আগে পার হতাম, কিন্তু এখন এই ব্রিজটা দিয়েই পার হই। একদিন কি হয়েছে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। একদিন আমি পুজোর সময়, দশমী কি একাদশী এরকম সময়, আমি মানে একটু তাড়াহুড়ো করেই রাস্তা ক্রস করতে যাচ্ছিলাম। একটা বাইক এত মানে হুশ করে বাইকটা এসে গেল, মানে আমি একটুর জন্য বেঁচে গেলাম। তারপর থেকে ওই যে আমার মধ্যে একটা ভয় ঢুকলো, তারপর থেকে আমি সব সময় এই ফুটব্রিজ দিয়েই পার হই, মানে আর মেন রোড ক্রস করার আর সাহস দেখাই না। আর আজকে মানে এই টাইমটাই বেলা থাকতে থাকতে বিধাননগরে আমি অনেক দিন পরে এলাম। যে লাস্ট কবে এসেছে আমার মনেই নেই, অনেক দিন হয়ে গেল, অনেক মাস হয়ে গেল। তারপর এখানে একটা চায়ের দোকান আছে, ওই চায়ের দোকান থেকে একটু চা খাওয়ার ইচ্ছা হলো আমার। এই চাটা মারাত্মক ভালো খেতে। দেখো এখন বাজে হচ্ছে 4:05। আমি ঘড়ি দেখছি আর ভাবছি যে অনেক দিন পর এত জলদি বেরোলাম, মানে আসলে আজকে আমি খুব হ্যাপি ছিলাম, তাই এই কথাটাই বারবার বলছি। চলো এবার আমি ট্রেনে উঠবো। আর এই মোমো দোকানটা থেকে আমি মোমো খাই, দারুণ খেতে, অসম স্যুপ দেয়, আর এটাও ভালো। দুটো এই মোমোর দোকান দুটো দারুণ, অসাধারণ খেতে। তোমরা যদি কেউ চিনে থাকো তাহলে অবশ্যই তোমরা জানো যে মোমোর দোকানের মোমো কত ভালো খেতে। ভিড় পেরিয়ে আমি যাচ্ছি, স্টেশনে যাচ্ছি। এখান থেকে 5 মিনিট কি 10 মিনিট লাগে এখান থেকে হেঁটে যেতে। এই হলো সেই রাস্তা, যেই রাস্তাটা দিয়ে আমাকে রোজ যাওয়া আসা করতে হয়, দিনে 2বার। চলো স্টেশনে তো পৌঁছে গেলাম। You put down the phone, you've nowhere to go. Get back
back on the road. Yeah, it's over. Dotted line, the red stop sign, no room to. সাবওয়ে দিয়ে উঠে আমাকে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, খুব জলদি আমি ট্রেন পেয়ে গেছি। আর এই যে সাবওয়ে দিয়ে আমি উঠেই মানে আমি উঠতেই এই সিঁড়ি দিয়ে ওঠার সাথে সাথেই একটা ট্রেন ঢুকছিল, মানে 2 মিনিটের মধ্যেই আমি ট্রেন পেয়ে গেলাম। আর এই টাইমটা ওই ফিরলে না আমার পুরো কলেজ লাইফের কথা মনে পড়ে যায়। আগে কলেজ লাইফে আমি এই টাইমটাই অফিস মানে কলেজ থেকে ফিরতাম সেই অফিস, এই যে আমার ট্রেন চলে এলো। প্রথমে ভেবেছিলাম এই ট্রেনটাতে উঠবো না, কিন্তু তারপর আমি একটা মেয়েকে জিজ্ঞাসা করলাম যে এটা কি সে সোদপুর দাঁড়াবে তো। তারপরে এই ট্রেনটা ধরলাম, পুরো ফাঁকা। এরকম মানে সন্ধ্যাবেলা যখন আমি অফিস থেকে ফিরি তখন এত ভিড় থাকে, কিন্তু এই টাইমটা একদম ফাঁকা, সিটও ফাঁকা ছিল। কিন্তু আমার আর বসতে ইচ্ছা হয়নি, আমি সাধারণত এরকম জায়গায়ই দাঁড়াই। তো চলো, ট্রেন তো ছেড়ে দিল বিধাননগর থেকে। বেশিক্ষণ লাগে না, বিধাননগর থেকে সোদপুর হার্ডলি 20 মিনিট 25 মিনিট ওরকমই সময় লেগে যায়। এই ভিউটা খুব দারুণ লাগে। আমি তো এই ভিউটা এনজয় করার জন্য রোজ এই দরজার সামনেটাই দাঁড়াই। এক ফাঁকে একটু মনে হলো আমাকে দেখিয়ে দিই। দেখো কত হাওয়া দিচ্ছে ঠান্ডার মধ্যে, আমি সেই দরজার পাশেই আমি দাঁড়াই। কে কে আছো আমার মতো এরকম দরজার পাশে দাঁড়ানো? অবশ্যই কমেন্ট বক্স জানিও, আমারও ভালো লাগবে যে আমার মতো পাবলিকও কেউ আছে। আমার গন্তব্যস্থান চলে এসেছে, এবার আমাকে নামতে হবে। তো নামার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। সোদপুরে নেমে সাবওয়ে দিয়ে নেমে আমি এবার অটো ধরবো। আমাদের সোদপুরের সাবওয়েটা খুবই ভিড় হয়, মানে অন্য কোনো জায়গা যেমন ধরো মধ্যমগ্রাম বলো, তারপর ব্যারাকপুর ব্যারাকপুর মানে এত ভিড় বোধহয় হয় না সোদপুরে যতটা ভিড় হয়। মানে সোদপুরের সাবওয়েটা খুবই ঘিঞ্জি, খুবই ভিড়। দেখো কত ভিড়। এবার আমি অটোতে উঠবো। ফাইনালি বাড়ি চলে এসেছি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। বাস একটু ছোটো ছোটো কিছু মোমেন্ট যেগুলো আমি সারাদিন অফিসে যাওয়ার সময় বা অফিসে গিয়ে যেগুলো আমি ফেস করি বা যেগুলো আমার সাথে হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে। কারণ নতুন কিছু কন্টেন্ট নিয়ে বা নতুন কিছু ভিডিও নিয়ে আবার চলে আসবো। টিল দেন, stay safe, take care, bye.